এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল না? উনি কি অসুন্দর ছিলেন? আর স্মার্ট ছিলেন? ওনার মতো সুন্দর, সুদর্শন, স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং লুক, এত সুন্দর নবী কি দুনিয়াতে মানুষ হিসেবে আর কেউ আসতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ কোথায়? 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? ধর্মের নাম কি বলেন সবাই? আরে মিয়া, বুকে হাত দিয়ে গৌরবের সাথে বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলামকে অ্যাজ এ রিলিজিয়ন, ধর্ম হিসেবে আমরা সবাই আর উই হ্যাপি? আর উই হ্যাপি? পড়েন সবাই মন খুলে আলহামদুলিল্লাহ। এবার আসেন 4 নম্বর প্রশ্ন। ফেরেশতা বলবে, কি রে, এ তো একটাও আটকায় না, ব্যাপার সেবার কি, নকল টকল করছে নাকি রে? এবার ফেরেশতা বলবে কি জানেন? ওয়ামা ইলমুক। এখানে অনেকেই জানেন এই জিনিসটা। ওয়ামা ইলমুক, what is the source of your knowledge? How do you know that your Lord is Allah? How do you know that your prophet is last messenger Muhammad sallallahu alaihi wasallam? And how do you know that your religion is Islam, man? What is the source of your knowledge? তুমি জানছো কই থেকে? বলেন না, এটার নাম কি? যখন 4টা জবাব শেষ, এবার মুরব্বী আব্বাজান আমার দিকে তাকান, যুবকরা আমার দিকে তাকান। হাদিসে আসছে, যখন 4টা জবাব বান্দা দিয়ে দিবে কবরে ঠিকঠাক, 2টা ঘোষণা হবে। 1, ফেরেশতা বলবে একে আর ডিস্টার্ব করো না, এর কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। নাম্বার 1। নাম্বার 2, হাদিসটা বলছি একদম এবারত সহ, ফেরেশতা বলবে নাম কানাউমিল আরুফ, এই ঘুমিয়ে যাও। কেমন ভাবে? নতুন বইয়ের মতো, নববধূর মতো। কেমনে ঘুমাবা? একজন নববধূ যেমন তার স্বামীকে জড়িয়ে আরামে ঘুম দেয়, সহজে ঘুম ভাঙে না, তুমি আজকে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতেই আসবে না। সুবহানাল্লাহ কোথায়? ইস রে, আমার কি মনে হয় জানেন, এখন তো মনে হয় এসএসসি পরীক্ষা চলছে, তাই না? ঠিক আছে আমার কথাটা? আমার কথা কি জানেন, যদি কেউ এসএসসিতে বেশি না A+ পায়, আমি গোল্ডেন বাদ দিলাম, শুধু A+ পায়, মনে একটা খুশি লাগে না? লাগে না? লাগে না? আচ্ছা, এই সামান্য এক্সামে পাশ হইলে এত ভালো লাগে, যেদিন কবরে আল্লাহ বলবে তুই পাস, একটু ভাবেন না কি খুশি লাগবে? কি একটু ভাবেন না? আর কি লাগে? আল্লাহ বলছে তুই পাস, আমার আর কোনো কষ্ট না, আমার সব কষ্ট নিমিষেই দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি কবরে আমাদের সকলের জন্য শান্তি ফয়সালা করে দিও, সকলে পড়া আমিন। যারা পুরস্কার পেতে চান, এবার যেটা বলবো এটাই জাস্ট জিজ্ঞেস করবে, পুরো 1 ঘন্টার ওয়াজ কাট, এখন যা বলবো এটাই সবচেয়ে জরুরি। এই পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন। বলেন সবাই, কয়টা? মাশাআল্লাহ, এই তো সাউন্ড হচ্ছে, একটু হাত তুলে বলেন কয়টা? নাম্বার 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যদি আপনি পরকালে বিশ্বাস করেন, মৃত্যুর সময় আমাদের রূহটা বের হবে না? আমাকে জবাব দিলে আমি বুঝবো যে আপনারা বুঝেছেন। and it's my responsibility that I have to make you realize what is the matter that I'm going to talk about. আপনাকে বুঝতে হবে আমি কি বলছি। রূহটা বের হবে না? আচ্ছা, যদি আপনি মুসলমান হন, পরকালে বিশ্বাস রাখেন, তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে, এই রূহটা কবরের জীবন শুরু হলে আবার আপনার শরীরে ফিরাই দিবে একজন, তিনি কে? এটা আমরা বিশ্বাস করি। কাফেররা করে? নাস্তিকরাও করে না। তারা কি বলে একটু বুঝাই দেই। তারা বলে, আচ্ছা তোর বাপ কি মরছে? বলবে হ্যাঁ মরছে। তুই যে বলিস কবরে গেলে রুহুটা ফিরে আসবে, তোর বাপ তো জীবনেও ফিরে আসলো না। তাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন, বাপ জীবিত আছে, বাট এটা দুনিয়ার জগতে নয়, ইহকালের জগতে, পরকালের জগতে। ঠিক কিনা বলেন? আচ্ছা একটু খেয়াল করেন, আমার দিকে তাকান। আমি যে এত লম্বা দাড়ি, এত লম্বা ফেস, মায়ের পেটে কি আমি এমন ছিলাম?
মুরব্বীরা বুঝে কোন ছিলাম না, এরকম ছিলাম না। আচ্ছা, যে আল্লাহ আমাকে হাত দিল, পা দিল, চোখ দিল, নাক দিল, কান দিল, এত বড় বানালো, সে আল্লাহ চাইলে আমার রূহটা আমার থেকে নিয়ে আবার আমাকে ফেরত দিতে পারে কি পারে না? কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, যে আল্লাহ জীবন দিয়েছেন সেই আল্লাহই জীবন নিয়েছেন, আবার কিয়ামতের দিনে জীবনটাকে ফিরাই দিবে একজন, তিনি কে? অনেকগুলো আয়াতের ভান্ডার আমার কাছে আছে এই সাবজেক্টে, বাস আজকে ছোট্ট ছোট কটা আয়াত বলছি। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আচ্ছা, আমার হাতে দিতে আনে যে উপরে, এটার নাম কি বলতে পারবেন? সামিয়ানা। এটার নাম কি? সামিয়ার আরো বিশাল উপরে, ওটার নাম কি? আকাশ। এখানে 1 2 3 4 5 6 মেবি অন এন অ্যাভারেজ এই সামিয়ানা ঠিক রাখার জন্য কমপক্ষে 30টা বাস্তু আছে, মোটামুটি 30টা খুঁটি আছে আছে আছে। এবার আমার দিকে তাকান, এটা বড় না আকাশ বড়? আকাশকে ঠিক রাখার জন্য, ধরে রাখার জন্য মোট কয়টা খুঁটি যেন আছে? কয়টা আছে? কয়টা? আল্লাহ বলছে, আমি যদি খুঁটিবিহীন আকাশকে ঠিক রাখতে পারি, তো তোর মতো ছোট্ট মানুষকে আমি চাইলে রুহু আবার ফিরে দিতে পারি না? এই জন্য বিশ্বাস রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা বিশ্বাস রাখে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব করবে এক সত্তা, তিনি কে? আয়াতটা সবার মুখস্থ আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। What an amazing ayat, man. If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, definitely he will see it. zarra শস্যের দানা পরিমাণ ভালো আমল করলে ওজন হবে, zarra শস্যের দানা পরিমাণ খারাপ কাজ করলে ওজন হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সেই দিন কি পীর সাহেব মুরিদকে চিনবে? এটা আসতে বলেন কেন আপনারা? তার মানে আপনি মানেন যে পীর সাহেব আপনাকে বাঁচাবে, মানেন আপনি এটা? তো কথা কম চিনবে? তো যারা কয় যে আমার পীর আমারে বাঁচাবে, গাঞ্জা খাইয়া কুল পায় না, এরা গাঞ্জা খোর পার্টি, এরা কথা ঠিক, কথা বলো ঠিক আছে কিনা? পীর সাহেব বাঁচাবে তাই না? বাটপারি করার জায়গা পান না আপনি? হ্যাঁ, পীর সাহেব তো নিজেই হুঁশ খুঁজে পাবে না যুবক ভাইরা। আমাদের রাজশাহীতে একটা মাজার আছে, নাম বলেন তো কি মাজার? দরগাপাড়ায় আছে, তাই না? আপনারা একটা কথা আমার সাথে একমত হবেন, এবং একমত হতেই হবে, কোনো উপায় নাই। মাজারের বাপ দিবে না আল্লাহ দিবে? তো যারা মাজারে যায় আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে বাবার কাছে চায়, এদের বিবেক বুদ্ধি সব শেষ হয়ে গেছে। আমি ছোট্ট একটা লজিক দেই, ডোন্ট টেক ইট নেগেটিভলি, আদারওয়াইজ আমি এটা বলতাম না যদি আপনারা এই এলাকার লোক না হতেন। আমি ভালোবাসি বলে বলছি, মাজারে দেখবেন গেটে ঢুকতে ফকির থাকে না, হাতে কি থাকে? থালি, প্লেট বা বালতি বলেন আর গামলা বলেন, থাকে তো। দেখবেন যে বাবা চায় না। আমার ছোট্ট একটা মেসেজ ফর এভরিওয়ান, বাবা যদি দরবার থেকে কিছু দিতেই পারতো, তাহলে ফকির কেন? ফকির এই দরজায় বসে আছে কেন ফকিরটা? কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বুঝলে বুঝতো, না বুঝলে? এই জন্য বোঝা যায় হিসাব দিবসে বাপ কাজে দিবে না, মা কাজে দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার সন্তানকে চিনবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে সেই দিন আমল 100-র মাঝে কত আমল হলে জান্নাত পাওয়া যাবে কে বলতে পারে? 51। এই দেখছেন, আমি আগে বলছি সব জানে বাবা। 100-র মাঝে কিন্তু 99 নয় ভাইরা, কত লাগবে? এবার আমার 2 হাত দেখেন, আমার ওয়াজ কিন্তু শেষের দিকে, আর আপনাদের কাছে আমি শুকরিয়া জানাই, প্রত্যেকটা শ্রোতা কলিজার থেকে আজকের ওয়াজগুলো শ্রবণ করেছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, গলা একটু ক্লিয়ার করে তাকবীর দিয়ে নেই, সবাই একটা কাশি দেন। কেউ ওঠেন নাই, কেউ যদি উঠে যায় তোমাদের দায়িত্ব বসায় দেওয়া। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
একজন বান্দার কথা আল্লাহ বলছেন যখন এদিকে, এটা আমার কি হাত? ডান হাত। এটা আমার ডান আমল, এটা আমার। এবার প্লিজ লুক অ্যাট মাই টু হ্যান্ডস, দুই হাত দেখেন। এই হচ্ছে আমার ডান, এ হচ্ছে বাম। আয়াত শোনেন কোরআন থেকে, আগে বলে দিই তারপরে ব্যাখ্যা করছি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবার আল্লাহ কি বলতে দেখেন, ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আপনার ডান আমল যদি একটু ভারী হয়, মানে একটু, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। তবে একজন বান্দার আমল হয়ে যাবে একদম 50-50, মানে হচ্ছে লাগবে আর কয়টা? বলে না কয়টা লাগবে? বিপদ দেখছেন, লাগে মাত্র একটা। বাপ দিবে, মা দিবে, তবে সে আশা রাখবে যে মা দিবে। আম্মা জান একটা আমল দিলেই আমি জান্নাতি। ইস, মা বলবে তুই কে? হাসেন না, এটা হাসি কথা না, একদমই হাসি কথা না। তুই কে? আমার তো কোনো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? আয় হায় হায় হায়, মা চিনবে না, বাবা। আরে ভাই, আমি এটা কেমন যেন নিতে পারি না। আমার বাবা মাকে এত ভালোবাসে, আই কান্ট এক্সপ্লেইন ম্যান, আমি ব্যাখ্যা দিতেই পারবো না। সবাইকে বলে এটা আমার ছেলে, যে ওয়াজ করে। আপনি আসিফ হুজুর চেনেন? আমি তার বাবা, কত প্রাউড, কত ভালোবাসা। আমি তখন তাকায় থেকে ভাবি যে আল্লাহ, আমার এই আব্বা বলবে যে আসিফ তোকে আমি চিনি না, এটা আমি কেমনে নিব? আর না নিয়ে এলে উপায় নাই তো। আল্লাহর কথা তো মিথ্যা হইতে পারে না। মাও চিনবে না, বাপ চিনবে না, কেউ চিনবে না, সে হতাশ হয়ে যাবে। একটা আমল কি পাবো না? দুই হাত কপালে দিয়ে চুপ করে বসে থাকবে। হঠাৎ করে একজন যুবক আসে, বলবে এই তোমার কি হয়েছে ভাই, কি সমস্যা, টেনশন কেন তোমার? বলে ভাই একটা আমল হলেই জান্নাত পাবো, বাট একটা আমল কেউ দিচ্ছে না। বলছে টেনশন নাই, ওই একটা আমল আমি তোমাকে দান করব। হ্যাঁ, তুমি একটা আমল দিবা মানে? তুমি কে? পরিচয় কি তোমার? তো সে বলবে ভাই পরিচয় লাগবে না, তুমি কি নিবা তাই বলো। বলছে হ্যাঁ দাও দাও দাও। নিয়ে আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ আমাকে একজন ভাই একটা আমল দিয়েছে, আমাকে তুমি এখনই জান্নাত দাও। আল্লাহ কি সব জানে না? বলেন না জানে না? আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিয়েছে আজকে? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি। হু হ্যাজ গিভেন দিস ডিশ টু ইউ ম্যান? কে দিল? আল্লাহ কিন্তু তারে চেনে। বলবে আল্লাহ হাদা আখি, এটাই আমার ভাই যে আমাকে একটা আমল দিয়ে আজকে সহযোগিতার হাত বাড়িয়েছে। আল্লাহ বলবে এই তোর মাথায় সমস্যা আছে, বাপ দেয়নি, মা দেয়নি, তুই কেন দিলি? ও বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, একটা থাকলেও কি না থাকলেও কিন্তু ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি বান্দার উপকার হয় তাহলে আমার দোষ কোথায়? আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো নো নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious and I am the most kindful. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। আজকে তুমি একটা আমল পেয়েছো না, তুমিও জান্নাতে যাবার, তুমি একা যেও না। তোমাকে আজকে যে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, তুমিও যাও, তোমার ভাইকে নিয়ে একসঙ্গে জান্নাতে যাও। হিসাব হবে বড্ড সোজা সহজ যদি আমল থাকে ঠিকঠাক। তবে একটা প্রশ্ন, কিয়ামতের এই হিসাব দিবসে সর্বপ্রথম কোন বিষয়ে হিসাব হবে কে বলতে পারে? সবাই বলেছে, কাকে হাত দেখাবো? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। প্রথম হিসাব নামাজ। আচ্ছা বলেন তো, ইসলামের প্রথম যে খলিফা তার নাম হচ্ছে আবু বকর, দ্বিতীয় যে খলিফা সবচাইতে বীর বাহাদুর, বলেন নাম কি? নাম কম সাহস না বেশি সাহস? একটা ছোট্ট ঘটনা বলছি হাদিস থেকে, and I hope it will change your life completely ইনশাআল্লাহ। এটা আপনার জীবনে একটা বড় আঘাত আনবে যদি আপনি মুসলিম ঘরের যুবক হয়ে থাকেন, মেয়ে হয়ে থাকেন। মহিলারা একটু কান খাড়া করবেন। ছোট্ট একটা ঘটনা বলছি হাদিস থেকে। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন। একজন কাফের
যে আগুনের পূজা করে, ইসমুহু আবু লুলু আল মাজুসি, হাদিসে আসে তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, আগুনের পূজা করে। এসে বলছে ওমর, তোমার কাছে একটা অবজেকশন আছে, আমার অভিযোগ। কি অবজেকশন বলো? বলছে আমার যে মালিক আছেন তিনি আমার কাছে প্রত্যেক দিন মোট 6 দিরহাম চার্জ করে। কয়? বলেন কত? তো আপনি যেহেতু আমাদের রাষ্ট্রের খলিফা, আপনি কথাবার্তা বলে এটাকে কমায় দেন, আমি এত দিতে পারবো না। তো ওমরে ফারুক তো একজন ইনসাফ ভিত্তিক কাজ করনেওয়ালা মানুষ, ঠিক কিনা বলেন? ভাই তোমার কাজ কি? তুমি কি কাজ করো? তোমার ব্যবসার সোর্স কি? তো বলছে আমি তো খঞ্জর বানাই, চাকু, নাম শুনছেন? আমি খঞ্জর বানাই, বাট এটা কিন্তু আমাদের চাকুর মতো নয়। আমার হাত দেখেন, আমি হাদিসটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমার হাত, ডানেও চাকু বামেও চাকু। হাদিসে আসে, হাদিসের ইবারত মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, ডানেও চাকু বামেও চাকু। রাজশাহীর যুবকেরা যদি আমার হাদিসটা না বুঝে আসে, গুগলে সার্চ করবা সুলতান কাবুস লেখে, দেখবে একজন রাজার ছবি আসবে, তার পেটের ডান দিকে একটা বিশাল লম্বা খঞ্জর আছে, ছোট্ট খাপ থাকে, খাপে এই ছুরিটা লুকানো থাকে, নাম হচ্ছে খঞ্জর। বলছে তাই নাকি? তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক টাকার মালিক মিয়া, তোমার তো 6 দিরহাম না, তোমার 10 দিরহাম হওয়া দরকার। বলছে ও আচ্ছা আচ্ছা, সবাই মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছ। বলেন না কেন তুমি আমার বেলায় হয়েছ? ওমর তোমাকে আমি বোঝাবো কত ধানে কত চাল, এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক অবাক হয়ে দেখছে, আরে সাহস কি, খলিফাকে হুমকি দেয়। বের হয়ে গেছে রাষ্ট্র থেকে, সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য এবার সে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, ছুরি চাকু। এই শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে? চাদর। আচ্ছা আমি তো চাদর নেই, আমি আপনাকে টিস্যু দিয়ে হাদিসের প্র্যাকটিক্যাল ভাষাটা বোঝাই। দেখবেন চাদর হয়, আমরা নর্মালি এখানে একটা রাখি, এখানে আর একটা প্যাচ দিয়ে উঠাই দিই, তাই না? সে কি করেছে, এই চাদরটা ঘাড়ে রাখে নাই, ও এমনে নিয়ে এমনে দিয়েছে, মেয়েদের হিজাবের মতো, মেকআপের মতো, ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এমনে নামাইছে এই পর্যন্ত, আর এই নিচ থেকে পুরো চাদর দিয়ে নাক পর্যন্ত ঢেকেছে, মেয়েদের নেকাবের মতো, জাস্ট চোখ দেখা যায় and nothing else। ফজর আজান যখন দিয়েছে, সাহাবা একরাম সব নামাজ পড়তে আসছে, এই মুনাফিক আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে চাদরটা মুড়ি দিয়ে আসছে। ওমরে ফারুক এসে বলছে, এই সাহাবা একরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত দিয়ে বেঁধেছেন, 2 হাত, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এবার আমার কেউ চেহারা দেখবেন না, আমার পেটের দিকে তাকান, লুক অ্যাট মাই বেলি। এই যে পেটের অংশ দেখবেন, হাদিসটা জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, চেহারা নয়, পেট দেখেন। সানা পড়েছেন, ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন। পেছন থেকে একদম মুয়াজ্জিনের ডান পাশে আছে আবু লুলু আল মাজুসি, তার এখানে খঞ্জর, বিশাল লম্বা ছুরি আছে। ওমরে ফারুক যখন রুকুতে গিয়েছে, ও আর রুকুতে যায় নাই, ও তার চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর এখান থেকে ছুরিটা বের করে সোজা ওমরে ফারুকের এবার পেট, লুক অ্যাট মাই বেলি, এই সাইড দেখেন, পুরো এমনে ধরেছে চাকু, 2 পাশে ছুরি, এমনে ধরে সোজা ওমরের পেট থেকে ধরে এমনে একটা দিয়েছে, আবার একটা, আবার একটা। হাদিসে আসছে 3 বার একাধারে 3টা পোঁচ দিয়েছে, আর চাকুতে এত ধার ছিল, হাদিসে আসছে ওমরে ফারুকের পুরো পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব এমনি বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কালব, কতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজ কাকে বলে? উনি অজ্ঞান হওয়ার পরে 2 জন সাহাবী দৌড় দিয়ে আসছে, আর সব সাহাবী আগেও নামাজে ছিল, তখনও নামাজেই তারা থেকে গেছে।
সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নামাজ কাকে বলে? এখনো হাদিস কিন্তু শেষ হয় না, এখন হাদিসের মেইন পার্ট বাকি আছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে, সব সাহাবা একরাম নামাজ শেষ করে দৌড়ে আসছে। হোয়াট হ্যাপেন্ড উইথ ওমর ফারুক? বাঁচাও তাকে। এমন একজন খলিফা তিনি, যারা শাসনের জন্য সিংহ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তার শাসনটা কত অসাধারণ ছিল যুবক ভাইরা। তো যখন সে অজ্ঞান হয়ে আছে, দীর্ঘ 24 ঘন্টা যাবত অজ্ঞান, এবার ডাক্তার আসছে, বলছে এই শোনো, তোমরা পানি নিয়ে আসছো। তো পানি নিয়ে আসছে। এবার আমাকে দেখেন, মানুষ যখন অজ্ঞান হয় দেখবেন যে এমনে শুয়ে থাকে, একদম চিৎপটাং হয়ে শুয়ে থাকে। হ্যাঁ, তো পেছনে এই যে কাঁধ বা ঘাড়, দুইজন দুই পাশ থেকে ঘাড়ে হাত দিয়ে শোয়ানোর থেকে এমনে উঠিয়েছে। আর পানির পাত্র নিয়ে এসে, পেয়ালা নিয়ে এসে ওমরের মুখটা এমনে হা করে পানি দিয়েছে। ইস, বড্ড কষ্টের হাদিস। পানি যখন দিয়েছে, গলা দিয়ে ঢুকেছে, বুক দিয়ে নেমেছে, পুরো পেট যেহেতু কাটা, পানিটা পেটের কাছে এসে সব পানি গলগল গলগল করে পেট দিয়ে বের হয়ে গেছে। পানি থাক, আপনি বুঝতেছেন আমার হাদিসগুলো আমি কি বলছি? পানি এখান থেকে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে, আপনি একটু ভাবেন না। তো সাহাবা একরাম বললো যে দেখেন, পানি তো অনেক নরম জিনিস, অনেক পাতলা জিনিস, দুধ নিয়ে আসেন। দুধটা গাঢ় হয় হয়তো বা থাকতে পারে, দুধ নিয়ে আসছে। ওমরকে উঠিয়ে দুধ পান করিয়েছে। এত মোটা দুধ, তবুও দুধগুলো পেট দিয়ে ঢুকে পুরো দুই পেট যেহেতু কাটা, সব দুধগুলো পেট দিয়ে বের হয়ে গেছে। গাঢ় গাঢ় দুধ, তাও থাকে না। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বলছেন না না, ওমর ফারুক হয়তো বা শেষ, আর বাঁচবে না তিনি। ডাক্তাররাও বলছে আমরা পারবো না, আমাদের আর কোনো আশা ভরসা নাই, একমাত্র আল্লাহ যা করে। হঠাৎ করে ওমর ফারুক তার দুই চোখ খুলেছে, জ্ঞানে আসছে। এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুকের চোখ খুলেছে, ও দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি ঠিক আছেন? কথা বলছে না, একদম চুপচাপ আছে। ওকে ইশারা করছে, এদিকে আমার হাত দেখেন, ইশারা বোঝেন। ওনাকে বোঝাচ্ছে মানে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, কথা বলবো। তো সে এবার ঝুঁকে গিয়ে তার কানটা ওমরের ঠিক মুখের কাছে দিয়েছে। ওমর ফারুক চাইলে তিনি সম্পত্তির কথা বলতে পারতেন, চাইলে তিনি টাকার কথা বলতে পারতেন, চাইলে তিনি বইয়ের কথা, সন্তানের কথা, রাজ্যের কথা বলতে পারতেন। উনি প্রথমেই তার কানে কানে বললেন যেই কথা, ও থরথর করে কাঁপতে শুরু করেছে। ও বলছে, এই আসল্লান নাস, আসল্লান নাস, আমার কিচ্ছু লাগবে না, আমাকে শুধু এতটুকু বলো, আমি যেই নামাজের ইমাম ছিলাম, ফজরের নামাজ, আমি যখন অজ্ঞান হয়ে গেছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি নামাজটা জামাতের সাথে আদায় করেছিলে? আসল্লান নাস, হ্যাভ দে পারফর্ম দ্য সালাতুল ফজর, পড়েছিল তোমরা, আমাকে বলো। তো এই কথা শুনে এমনি কেঁপে উঠেছে যে কি বলার কথা, আর বলছে কি, আর কি বলছে। বলছে, ইয়া ওমর, নাম নাম নাম, আমরা সবাই জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি। এটা শুনেই তিনি খুশিতে পড়লেন আলহামদুলিল্লাহ, আর মুচকি হাসি দিয়ে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। নামাজ কাকে বলে? আপনি বলছেন নামাজ কাকে বলে? নবীজির জীবনের শেষ কথা কি ছিল বলেন আপনারা? সালাত, নামাজ, সালাত, নামাজ, সালাত, শেষ কথা। একটা মানুষ মৃত্যুর সময় কি ফালতু কথা বলে? যুবক ভাইরা বলো 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 বলো, সবচেয়ে দামি কথা মানুষরা বলে। এজন্য অন দ্য ডে অফ জাজমেন্ট ইউ উইল বি আস্কড অ্যাবাউট ইউর সালাহ ফার্স্ট। প্রথম হিসাবই হবে নামাজ নিয়ে। এই জন্য যারা এখানে আছেন, আমার বিশ্বাস আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাট একটা ওয়াদা করাতে চাই মাহফিলটাকে সফল করবার জন্য সবাই প্লিজ পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট, বুকের ডান হাতটা রাখেন। সবাই দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যারা স্টেজ, সবাই ডান হাতটা এই যে বুকে রাখেন। ওকে আছে ভাইজান? ওকে আছে? আচ্ছা, তাকবীর না গেলে আল্লাহু তাকবীর। আমি যা বলবো, রাজশাহীর সন্তানরা আপনারা আমার সঙ্গে কথা বলবেন, রিপিট আফটার মি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আপনিও তাই বলবেন, আমি বলছি আপনারা বলবেন। সবাই বলেন হুজুর। না, এই ডাকে আমি সন্তুষ্ট হতে পারলাম না, বলেন সবাই জোরে, হুজুর। আমরা সকলে ওয়াদা করলাম
আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। আমি কখনো 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। এবার 2 হাত তুলে সকলে বলুন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুক। সকলে পড়া আমিন। আমার দেওয়ার টাইম তো শেষ হয়ে গেছে, তবে আমি কি শেষ করতে পারবো না আমার ওয়াজটা শেষ পর্যন্ত? আমার যে টপিকটা বাকি আছে এটা বলা যাবে তো নাকি ইনশাআল্লাহ? আমি তো বলেছিলাম 3টা বিষয়, এখন আমরা আজ কয় নাম্বার বিষয়ে আলোচনা? অনেক সুন্দর লেগেছে, দয়া করে দীর্ঘ করেন না। দীর্ঘ করা অনেক রাত হয়ে গেছে, অনেকে ঘুম চলে আসছে এখানে। না অনেকে ঘুম চলে আসছে এখানে। আচ্ছা একটু থামেন। লেট মি টক। আমার কথা হচ্ছে একটা, আমি আগে বলেছি সময় দিয়ে নয়, হিসাব হয় ভালোবাসা দিয়ে। কথা ঠিক আছে? আমি যতটুকু পারা যায় আমি শেষ করছি, তবে বুঝায় শোনায়। ওই হুজুর কই যায়? হুজুর সাহেব এটা কইলেন না, বসে পড়েন। এটা তাকবীর দেন 1 নম্বর, তাই না? 1 নম্বর লাগতে পারে, প্রায় 1.5 ঘন্টা বেশি হয়ে গেছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, কিয়ামতের দিবসে নারীরা জাহান্নামে যাবে সবচেয়ে বেশি। 2টা কারণ। 1, স্বামীকে বাদ দিয়ে আজকালকার মেয়েরা পরকিয়া করে বেড়ায়। রাজশাহীতেও আছে। শুধু কি করবা জানো? সিএনবির মোড়ে গিয়ে বলবা যে আপনার বউ এখানে বসে আছে গো, দেখবে সব পালাবে। তার মানে বেশিরভাগ মেয়েরা স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে আলগা পিরিত করে বেড়ায় যুবক ভাইয়েরা। তবে যদি এখানেও থাকেন কেউ, আমার বোনেরা ভালো হয়ে যান, কারণ কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আপনি বেঈমানি করবেন, আল্লাহ আপনার সমস্ত সম্মান মাটির সঙ্গে মিশিয়ে মেচাকার করে দিবে। ঠিক কিনা বলা? বেশিরভাগ মেয়ে পরকীয়ার জন্য জাহান্নামে যাবে। তবে হ্যাঁ, কিছু মেয়ের স্বামী থাকে প্রবাসে, বিদেশে, আর মেয়ে সারাদিন থাকে ইমোতে। সারাটা দিন জীবন যৌবন ইমোতেই নষ্ট করে ফেলে। ঠিক কিনা বলো? 2, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে স্বামীকে অন্যর সাথে তুলনা করবার জন্য। দেখবেন একজনের স্বামী একটু বড়লোক মাশাআল্লাহ, তো তার বউকে দিয়েছে iPhone 15 Pro Max। ইউ গট দ্য পয়েন্ট? বুঝতে পারছেন কথাটা আমার? তো এর বউ, মানে যার বউ আইফোন পায় না, কি গো তুমি কিছুই দিলে না গো আমাকে, কথা বলেন জাহান্নামে যাবে। এটা আমার কথা, নবীর কথা। তাকফুরনাল আশির। বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? 3 নাম্বার, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। আজকালকার মেয়েরা 6-এ পড়ে, টিকটক চালায়। আমি কিন্তু অনেক কোরআন হাদিস থেকে কথা বলেছি, আমাকে কেউ আপনি বলতে পারবেন হুজুর আপনি কোরআন হাদিস বাদ দিয়ে কেন মেয়েদের কথা? ভাই না, যেটা বাস্তব এটা আমাকে জীবন থাকতে বলতেই হবে যুবক ভাইরা। আচ্ছা, যেই মেয়েটা 6, এই কথা বুঝলেন, যে মেয়েটা 6-এ পড়ে টিকটক চালায়, ওর বয়স যখন 18 হবে, ও কি হবে আপনি ভাবেন? একটু ভাবেন। ও একটা না 10 জন পুরুষের জীবন নষ্ট করবে যুবক ভাইরা। আর তোমরা যারা যুবক ভাইরা আছো, বিয়ের সময় সাবধান, আটা সুন্দরী নয়, চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে। আর মেয়েরা খুবই চালাক, খুবই। যত যাই করুক জীবনে, বিয়ের সময় আসলে यार मैं तो अभी के अभी जन्नत से भाग के आया हूं तुम्हारे सामने। হ্যাঁ স্যার হাসেন না, কথা কিন্তু বাস্তব। বোরকা পরে, হিজাব পরে, নিকাব, আরে यार इतनी अच्छी लड़की माशाल्लाह। আর ছেলেবেলার আবেগ একটু বেশি, সুন্দরী মাইয়া দেখলে কয় এটাই আমার লাগবে। আর যদি মেয়েকে বলো যে আপু একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? বলবে যে বলেন ভাইয়া কি বলবেন? তো তুমি বলবো যে আপু আপনাকে আমার অনেক ভালো লেগেছে। তো ঠিক কি রে, এখানে ঠিক বলার কিছুই নাই। লেট মি টক অ্যাবাউট ইট ভেরি ক্লিয়ারলি। এরপর ঠিক বলবেন, সমস্যা নাই। তো মেয়ের যদি 4টা বয়ফ্রেন্ডও থাকে, নাউজুবিল্লাহ কি বলছেন? আমার কেউ নাই, আমি একা। मेरे दोस्त याद रखना, যেই মেয়ে যত বেশি ভাব মারবে আমার কেউ নাই, আমি বড় একা, दाल में कुछ काला तो जरूर है वहां पे। এজন্য বিয়ে করলে তাকে করতে হবে। নবীজি বলেছেন ফাযফর বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাক। Become successful by selecting the one who has religion, character and conduct. যার চরিত্র ভালো তাকে বিয়ে করে তোমার জীবনটা সফল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর যারা আব্বাজান
আব্বাজান অনেক আছেন আমার দিকে, মেয়েকে বিয়ে দেওয়ার সময় টাকা নয় চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। আজকালকার বাবার কথা বলে তো মাইন্ড করবেন, তাও বলতে হবে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। ইটস জাস্ট আ ম্যাটার অফ মানি, জাস্ট আ ম্যাটার অফ মানি। টাকা আছে বাবা, তোমারে সর পে বাল হো ইয়া না হো, জেব মে মাল তো হ্যাঁ না, নিয়ে যাও, আমার রাজকন্যা তোমার। বয়স হচ্ছে 60 বছর। আপনারা কি রাগটা করছেন যুবক ভাইরা আমার কথা? তো মেয়েকে বলছে সাংবাদিক, কি খবর, বাপের চাইতে 8 বছর বুড়াকে বিয়ে করলো তুমি? তো মেয়ে বলছে আই ক্যান ফিল হিম, তারে আমার ভাল লাগে। আমি এদেরকে দেখলে মনে চায় বলতে উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট যুবক ভাই। আর এই সব মেয়ে টাকার লোভী মেয়ে যুবক ভাইরা। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। মেয়েরা জাহান্নামে যাবে 3টা কারণ: 1 পরকিয়া, 2 স্বামীর অবদ্ধ, 3 মেয়েদের চরিত্র নষ্ট। আল্লাহ 3টা কারণ থেকে প্রত্যেকটা মেয়েকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। তাহলে আমি বলেছি হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে। হিসাব দিবসে 100 আমলে কত আমল? বলেন কত আমল লাগবে? কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? কিয়ামতের দিবসে মেয়েরা জাহান্নামে যাবে কয়টা কারণ বলেছি? 1 মেয়েরা পরকিয়া করে, 2 মেয়েরা স্বামীর অবদ্ধ হয়, 3 মেয়েরা চরিত্রহীন হয়। আল্লাহ প্রত্যেকটা মানুষকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, and this is my last topic that I'm going to talk about. 3 নম্বর কথা, হিসাব দিবস শেষ, আয়াত থেকে বলছি, কেউ কথা বলবেন না, একদম চুপচাপ। 25 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শূরা। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। On the day of judgment, মানুষের মাঝে there will be 2 groups. Number 1, they will enter in the paradise, and number 2, they will enter in the hellfire. আল্লাহ বলছেন 2 দলে মানুষ ভাগ হবে, 2টা দল। এক হচ্ছে ডানপন্থী, আর একটা হচ্ছে, এই আপনারা কোন দিক যাবেন, বামে না ডানে? আপনারা কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? আচ্ছা বলেন তো, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কখনো কি সমান হতে পারে? 28 নম্বর পারা, সূরাতুল হাশর। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা এই জান্নাতি, চাই টিনের ঘর হোক, চাই তার জামা ভালো হোক কিংবা খারাপ হোক, চাই সে গরিব হোক কিংবা ধনী হোক, যে জান্নাত পেয়েছে সে আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। এজন্য আমি দোয়া করি আল্লাহ সবাইকে সেই দিন ডানপন্থী হওয়ার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। তবে একদল সেদিন বিনা হিসাবে জান্নাতে যাবে। দলিল কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। 23 নম্বর পারা শেষের দিকে আছে, আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল হবে, আল্লাহ বলবে এই তুমি আলাদা হও, এই তুমি আলাদা হও। এরকম কয়েকজন লোককে আল্লাহ কাতার থেকে বামে নিয়ে আসবেন। ওরা ভয় পেয়ে যাবে, আল্লাহ আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ বলবে পাবা, তবে বিনা হিসাবে পাবা। তারা কারা? যারা ধৈর্যশীল ছিল। তবে আজ থেকে সুখে দুঃখে আমরা ভরসা করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভরসা শুকরিয়ার ফলাফল কি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইউর নিয়ামত। তুমি শুকর গুজার হলে তোমার নিয়ামতকে ডাবল করে দিবে একজন, তিনি কে? নাম্বার 2, 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you can put your trust in every kind of situations, whether it is danger or happiness, if you can put your trust on your Lord, this is the promise of Allah subhanahu wa ta'ala. Definitely He will give you something that will definitely make yourself happy. Allah বলছে বান্দা তুই ধৈর্যশীল হ, যা হারিয়েছিস তার চাইতে উত্তম আমি তোকে দান করব। সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহ আমাদের সবাইকে তুই পরকালের জীবনের 3 নম্বর অংশে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিও, সকলে পড়া আমিন।